আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? মায়া আক্তার। মায়া আক্তার, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় মায়া? দেশের বাড়ি সুনামগঞ্জ বিষমপুকুর। আচ্ছা, তো এখন আপনি বর্তমানে কোথায় থাকেন মায়া? বিষমপুরপুর। আচ্ছা, তো কি উদ্দেশ্য করে ফোন দিয়েছেন সেটা যদি বলতেন। আমার জীবনে কিছু গল্প আমি দর্শকদের আর কি বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে মায়া আক্তার। শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। মায়া আক্তারের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো মায়া, আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? বাবা মা আছে? ফ্যামিলিতে আমার একজন বাচ্চা আছে। আচ্ছা, আপনার বাবা মা? বাবা মা মানে বাবা আছে, বাবা থাকলেও বাবা নাই, মানে দেশের বাড়িতে চলে গেছে বিবাহ করে। আচ্ছা, আপনার বাবা আরেকটা বিয়ে শাদী করছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করে আমাদের ফেলাই দিয়ে চলে গেছে। আচ্ছা, তো আপনার মা কোথায় থাকে? আপনার মা আছে? আমার মা নাই, আমার মা ছোটবেলায় আমাদের থেকে মারা গেছে। আচ্ছা আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমাদের ভাই বোন নাই। আচ্ছা, আপনি একাই? জি, আমি একাই। আচ্ছা, তাহলে তো এতিমই বলতে গেলে। তো দর্শক, আমরা শুনতেছি আজকে মায়ার জীবনের গল্প। খুবই দুঃখের একটা বিষয়, তার বাবাও নেই, মাও নেই, মারা গেছে, এতিমই বলতে গেলে। যাক, তার গল্পগুলো আপনারা শুনবেন ইনশাল্লাহ, আর তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে তার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো মায়া, আপনি এখন কি করেন? আমি এখন মানুষের বাসা কাজ করে। মানুষের বাসায় কাজ করতেছেন এখন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো আপনার তো একটা সন্তান আছে বললেন, তো আপনার স্বামী কি করে? স্বামী আমারে প্রতিদিন মারে, মদ গাঁজা খায়, খাইয়ে ফেলে দিয়ে চলে গেছে স্বামী। 1 বছর ওই সংসার করছি, গর্বে আচ্ছা আচ্ছা। বাচ্চা থুয়ে মানে মেয়েটারা থুয়ে গর্বে চলে গেছে। আচ্ছা, আপনার কন্যা সন্তান একটা? হ্যাঁ, কন্যা সন্তান। আচ্ছা আচ্ছা, তো স্বামী ভালো ছিল না, নেশাপানি করতো? হ্যাঁ, নেশাপানি করতো, মদ গাঁজা খাইতো, আমাদের প্রতিদিন মারতো আমাকে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার মাথার উপর কোনো ছায়া নেই, মা নেই, বাবা নেই, এই কারণে অত্যাচার করতো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বিয়ে শাদীটা আপনাকে কে দিছিল? আপনি নিজে করছিলেন, না আপনার বাবা দিছিল, না আপনার আত্মীয় স্বজন আর কেউ দিছিল? আমার বিয়ের সাথে আমার বাবা দিছিল। আচ্ছা, আপনার বাবাই দিছিল। আচ্ছা, জি। তো এই যে দেখে শুনে বিয়েটা দিল, তো কি কারণে এই যে আপনার উপর এত অত্যাচার জুলুম করলো? তো এখন আপনি স্বামী ছাড়া কতদিন আছেন? স্বামী ছাড়া 1 বছর। 1 বছর। তো জি। এখন আপনি কি একাই থাকেন, না আপনার অন্য কোনো আর আত্মীয় স্বজন আছে তাদের বাসায় থাকেন? আমি একাই থাকি। আপনি এখন একাই থাকেন আপনার জি। সন্তানটাকে নিয়ে? সন্তানকে নিয়ে আমি একাই থাকি। আচ্ছা, তো আপনার বাচ্চাকে নিয়ে এখন কাজ বাজ করতে সমস্যা হয় না? সমস্যা হয়, কি করব, কষ্টে দিন যায়। আচ্ছা, একবেলা খাইতে একবেলা খাইতে পারি না। তো এখন যেখানে থাকেন নিজের বাড়ি ঘর, না বাসা ভাড়া নিয়ে থাকেন? বাসা ভাড়া নিয়ে থাকি। আচ্ছা বাসা আচ্ছা, ভাড়াও ঠিক মতো দিতে পারি না। ঠিক আছে। তো এখন মিডিয়ার সামনে আসছেন, তো কি চান দর্শকদের উদ্দেশ্য, বা কি বলতে আসছেন মেন কথাটা? দর্শকদের কাছে এটাই বলতে চাই, আমার জীবনে গল্প আর কি, আমার কষ্ট দিন যাইতেছে, বাচ্চাটা নিয়ে আমি বড় কষ্ট আছি। এখন যদি একজন মনের মতন যদি মানুষ পাইতাম, মানে আমারে আর কি ডাইল ভাত খাওয়াইতে পারত, ওরকম মানুষ যে বিবাহ করত। আচ্ছা, এমন এমন একটা মানুষ পেলে কি বিয়ে শাদী করবেন এখন দায়িত্ব নিয়ে, যদি কেউ বিয়ে শাদী করতে চায়? জি জি। আচ্ছা, তো আপনার তো সন্তান আছে, তো সন্তান সহ বিয়ে বসতে চান এখন, যদি তার দায়িত্ব নিয়ে কেউ নেয়? জি, আমি সন্তান নিয়ে বসতে চাই। আচ্ছা আমার দায়িত্ব নেবে। আচ্ছা, যে দায়িত্ব নেবে এমন একজন মানুষ পেলে বিয়ে শাদী করবেন। জি। আচ্ছা, কেমন পুরুষ হইলে আপনার পছন্দ হয় মায়া? বিবাহিত না অবিবাহিত, না বয়স বেশি? বিবাহিত হলে সমস্যা নাই, যে আমাকে ভাতে কাপড়ে আর কি রাখতে পারে। আচ্ছা, মানে পুরুষ যেমনই হোক, যে আপনার দায়িত্ব নিয়ে ভাতে কাপড়ে রাখতে পারবে, তা হ্যাঁ, এতে আপনি রাজি আছেন? বয়স্ক মানুষ হইলেও সমস্যা নাই, যে আমাকে ভাতে কাপড় দায়িত্ব দিতে পারে, আমার সন্তানের দায়িত্ব নিতে পারে। আচ্ছা ঠিক আছে, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। আমি নাম্বারটা? হয়তো এই নাম্বারই করতে পারছি না, আপনি ভাই একটু বলে দিবেন। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমরা শুনতেছিলাম মায়ার জীবনের করুণ কাহিনী। বাবা মা নেই, এতিম। তার বিয়ে শাদী হয়েছিল কিন্তু স্বামী ফেলে চলে গেছে, কপাল খারাপ। এখন একটা সন্তান সহ সে এখন খুবই অবস্থায়, খারাপ অবস্থায় আছে। তার বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে
মায়াকে পেয়ে যাবেন। সে এখন চাচ্ছে একজন জীবন সঙ্গী বা তার পাশে এসে কেউ যদি দাঁড়ায়, হয়তো ভালো মনের কেউ যদি তার পাশে এসে দাঁড়ায় তাও দাঁড়াতে পারেন। তো আমি এই নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে মায়াকে পেয়ে যাবেন। 01745329038। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি, 01745329038। এই নাম্বারে যোগাযোগ করলে মায়া আক্তারকে পেয়ে যাবেন। তো ভাইয়া। আপনার আত্মীয় স্বজন বলতে আর কেউ আছে আশেপাশে? জি নাই। আচ্ছা, তো এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায়, ঠিক আছে, তো কার সাথে যোগাযোগ করবে? আপনার সাথে যোগাযোগ করলেই হবে? জি জি, আমার সাথে যোগাযোগ করলে হবে। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একেবারে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু বলা আছে ভাই? আমি একটা অসহায় মানুষ, বুঝছেন? জি জি। মানে মোবাইল নাম্বার দিলে কেউ আর কি খারাপ কথা বলবেন না, সবারই মা বোন আছে। যে আচ্ছা, ঠিক আছে। দায়িত্ব নেবে, আমার সন্তানের দায়িত্ব নেবে, তারাই যখন ফোন দেয়। ঠিক আছে। তো দর্শক আমরা শুনতেছিলাম মায়া আক্তার জীবনের গল্প। তার বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন। ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।